মাত্র ১০০ টাকা দিয়ে ভাইরালে এই হোল্ডারটা কিনলাম, সাথে মাত্র ১৫০ টাকা দিয়ে সুন্দর সুন্দর জুতাগুলো সহ আরও অনেক কেনাকাটা করলাম এবারের বাণিজ্য মেলা থেকে। আর প্রথমবারের মতো আমার মেয়েকে রেখে বিয়ের দাওয়াতে গেলাম, সারাদিন ঘোরাঘুরি করলাম, সেগুলো নিয়ে আজকের ব্লগটি। সকাল সকাল উঠেই দেখলাম যে আজকে ওয়েদারটা হঠাৎ করে আবার ঠান্ডা হয়ে গেছে। লাস্ট কিছুদিন যাবত ঠান্ডা একদমই চলে গিয়েছিল। আমার কাছে এখন যেই ওয়েদারটা থাকে, গরমও না আবার শীতও না, এই জিনিসটা না খুবই ভালো লাগে। এই রকম ওয়েদারে যে কোনো জায়গায় যেয়ে অনেক আরাম, যে কোনো কিছু করেই আরাম। তো এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে। অ্যাজ ইউজুয়াল আমার আম্মুর বাসার প্রতিদিনের ব্রেকফাস্ট, রুটি সাথে ডিম ভাজা, আলু ভাজা, আজকে সাথে গুড়ের রসটাও ছিল। আর আম্মু সকালে পিঠা বানিয়েছিল। আমার কাছে তেল ছাড়া একদম প্লেন রুটি আর সাথে ডিম ভাজা, আলু ভাজা বেস্ট নাস্তা মনে হয়। তারপরে এই যে আমি আমার মাটাকে গোসল করিয়ে রেডি করিয়ে দিলাম। ওকে এই ড্রেসটা আমার আম্মু বাসায় বানিয়ে দিয়েছিল, তাই আজকে এই ড্রেসটাই পরালাম। মাশাল্লাহ, আমার মামনিকে অনেক কিউট লাগছিল। সবাই অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, তো ইরহাকে আমরা ওর দাদুর বাসায় রেখে দাওয়াতে অ্যাটেন্ড করব। আমরা যেতে সময় ওকে ওই বাসায় দিয়ে যাব, ও আমার শাশুড়ি আম্মুর সাথে থাকবে। ওকে আগেই আমি রেডি করে দিলাম, আর ওর বাবা নামাজ পড়ে আসতে আসতে আমিও রেডি হয়ে যাব। এই যে আমরা রেডি হয়ে এখন বের হচ্ছি। আজকে আর ইরহাকে আমরা বেবি ক্যারিয়ারে নিব না, কারণ ও তো বাসায় থাকবে ওর দাদুর সাথে। এটুকু রাস্তার জন্য আর বেবি ক্যারিয়ারে নিচ্ছি না। ও ঘুমিয়েছিল, তাই ওকে এইভাবেই কোলে করে নিয়ে আমরা যাচ্ছিলাম। আমি এই প্রথম ওকে বাসায় রেখে কোথাও যাচ্ছি। এর আগে কখনোই আমি ওকে বাসায় রেখে কোথাও যাইনি, যেখানেই যাই ওকে আমি নিয়েই যাওয়া হয়েছে। আজকে ওকে নিয়ে যাচ্ছি না, কারণ ওকে নিয়ে গেলে দেখা যায় যে আমাদের বেশি সময় লেগে যাবে, আর ওখানে ওকে আমার খাওয়ানোটা একটু ঝামেলা হয়ে যাবে। তাই ও আম্মুর সাথে বাসায় থাকবে। এই যে আমরা চলে এসেছি আমার শ্বশুর বাসায়। বুড়ির এখনও ঘুম ভাঙেনি। মাশাআল্লাহ, আমার ছোট্ট পাখিটা। ওকে এখন বাসায় রেখে বের হওয়া সম্ভব, কিন্তু বেশিক্ষণের জন্য না। যেহেতু ও ফিডার খেয়ে অভ্যস্ত না, তাই বেশিক্ষণের জন্য ওকে বাসায় রেখে আমি বাইরে থাকতে পারবো না। ক্ষুধা লাগলেই ও কান্নাকাটি করবে। তাই আমার একটু টেনশন হচ্ছিল, মানে একটু অস্থির অস্থির লাগছিল যে না জানি আমার মেয়েটা কী করছে বাসায়। এমনিতে ও তেমন কান্নাকাটি করে না, কিন্তু যখন আবার রাগ উঠে যায় তখন আমাকে ছাড়া থামানো যায় না। তো এই যে বিয়েবাড়িতে এসে আমরা অলরেডি খানা দানা শুরু করে দিয়েছে। অনেক মজার মজার খাবার ছিল, প্রত্যেকটা খাবারে এত মজা ছিল। এখানে মিষ্টি, কফি, ফুচকা এগুলোর ব্যবস্থাও ছিল। সব কিছুই আমরা অল্প অল্প করে টেস্ট করেছি। এত কিছু তো আসলে একসাথে খাওয়া যায় না, তারপর একটু একটু করে টেস্ট করা আর কি। দেন ওখান থেকে আমরা একটু টেস্টি ট্রিটে আসি। ভাবছিলাম আম্মুর জন্য কিছু একটা নিয়ে যাই। টেস্টি ট্রিট এখন আমাদের দাউদকান্দিতেও আছে, এটা একটা বেশ ভালো হয়েছে। দাউদকান্দিতে ভালো খাবারের জায়গা অনেক বাড়ছে, আগের থেকে অনেক বেশি অপশনস আছে এখন। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমি আমার লাইফেরই প্রথম এমন কোনো বিয়েবাড়িতে গেলাম যেখানে যে আমি কোনো পিকচার তুলিনি, কারণ আমার মেয়ের জন্য আমার এত টেনশন লাগছিল। বারবার মনে হচ্ছিল ও যদি উড়াধুরা কান্নাকাটি শুরু করে দেয় তখন কি হবে। আমি জানি যে আম্মু ওকে খুব ভালোভাবে রাখতে পারবে, কিন্তু তারপরও আমার অস্থির অস্থির লাগছিল। আমি খুবই তাড়াতাড়ি খাবার খেয়ে বাসায় চলে আসি। আমার একটু মাথায় আসেনি যে আমি পিকচার তুলবো। ইভেন আমি যেই বিয়েতে গিয়েছি, আমি ওই বিয়ের বউ জামাই ওদেরকেও ভালোভাবে দেখিনি। নর্মালি তো আমরা বিয়েতে গেলে অ্যাটলিস্ট বউ জামাইয়ের সাথে স্টেজে একটু ছবি তুলি। আমার মেয়ের টেনশনে আমি কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে চলে আসি। তারপর তো বাসায় এসে দেখি ইরহা ওর দাদুর সাথে শুয়ে আছে। দেন আমরাও কিছুক্ষণ গল্প করি। তারপর আবার আমার ভাইয়া ফোন দেয় যে ওরা মেলায় যাচ্ছে, আমরাও যেন আসি। তো আমরা ওখান থেকে ইরহাকে আবার আমার আম্মুর বাসায় আমার আম্মুর কাছে দিয়ে চলে আসি মেলায়। আমাদের দাউদকান্দিতে এখন খুব সুন্দর বাণিজ্য মেলা হচ্ছে। তো এই মেলাটাতেই আমার আহিল সোনা বারবার বলছিল যে আমরা কিন্তু যাবো পিপি। তাই আজকে যেহেতু ফ্রাইডে ছিল, সবাই একসাথে আসলাম। এসে ইমরান আহিলকে নিয়ে এই রাইডটা উঠলো। মেলায় আমরা খুব বেশিক্ষণ ছিলাম না, কয়েকটা দোকানে জাস্ট ঘুরে চলে আসি। কিন্তু আমার খুব ভালো লাগছিল এসে যে দাউদকান্দিতে এত সুন্দর একটা মেলা হয়েছে। একদমই বলা যায় যে ঢাকার বাণিজ্য মেলার মতোই, কিন্তু মিনি ভার্সন। মেলার একদম পাশেই যেহেতু আমাদের বাসা, আমরা এতদিন বাসা থেকে গান বাজনা, লাইটিং এগুলো দেখতাম, কিন্তু আজকে মেলায় এসে বুঝতে পারলাম যে আসলে মেলা বেশ ভালো জমেছে। অনেক মানুষের ভিড় ছিল। তো আমরা এখানে কিছু হেয়ার ব্যান্ড দেখছিলাম। আমার ভাবি কয়েকটা হেয়ার ব্যান্ড কিনে আমার আর ভাবির জন্য। এই দোকানটায় টুকিটাকি এইসব জিনিসগুলো ছিল, বেশ ভালোই ছিল। রিজনেবল প্রাইস আমার কাছে মনে হয়েছে। আমি এখান থেকে আমাদের আরিশা বুড়ির জন্য ক্লিপ কিনি। ক্লিপগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, মাত্র 30 টাকা করেছিল। এই দোকানটাতে এই নিচের অংশে যা কিছু ছিল সবই 30 টাকার মধ্যে।
তারপর এখানে এই স্টলটাতে ফ্লাওয়ারটা আমার বেশ ভালো লাগে। এই ফ্লাওয়ারের স্টিকটা পার স্টিক 200 টাকা করেছিল। হোয়াইট কালার যে কোনো জিনিসে ভালো লাগে আসলে দেখতে। দেন প্লাস্টিকের এই গোল্ডেন কালারের ঝুড়িটা দেখছিলাম, এই ঝুড়িটার প্রাইস 100 টাকা ছিল সম্ভবত। ঝুড়িটা একদমই লোকাল প্লাস্টিক, নরম ছিল, ভেঙে যাবে এরকম মনে হচ্ছিল। তারপর ভাইরাল এই ডিম হোল্ডারটা দেখছিলাম, এটা দ্বারা যে প্রচুর আমার চোখের সামনে আসে। এখানে মেলাতে মাত্র 100 টাকা করেছিল, আর কোয়ালিটিটাও খুব বেশি খারাপ না, চালানো যাবে এরকমই ছিল। দেন 100 টাকা করে কিছু মগও দেখছিলাম। তারপর এই পুঁতির মালাগুলো, 2টা মালা আমার ভাইয়া পছন্দ করে আম্মুর জন্য, মালাগুলো নিয়ে নিই আমরা। 100 টাকা করেছিল। এই দোকানটাতেও কম প্রাইসের মধ্যে অনেক কিছু ছিল। তারপর আমরা দেখলাম জুতার দোকান। দূর থেকে জুতার দোকান দেখে আমি আর আমার ভাবি ঢুকলাম, কারণ দূর থেকে জুতাগুলো খুব চমকাচ্ছিল, কিন্তু কাছে আসার পরে তেমন একটা ভালো লাগছিল না। তারপরও দেখছিলাম অনেক অনেক কালেকশনস আছে ওদের কাছে। 350 টাকা করেছিল এই জুতোগুলোর প্রাইস। এখানে আমি আর ভাবি বাসায় রেগুলার পরার জন্য জুতো খুঁজছিলাম, তো এই জুতোটা আমি পছন্দ করি, সেম সেম ভাবি আর আমি কিনি বাসায় পরার জন্য। তারপরে এখন চলে যাচ্ছিলাম, যাওয়ার পথেও দেখলাম খাবারের দোকান ছিল অনেক, তো এখান থেকে আমরা গোলা আর কোল্ড কফি খেয়েছি। আহিল আগে কখনো এটা খাইনি, তাই ও খেতে যাচ্ছিল। এটা এত বেশি রং দেয়া থাকে, আমি তাই খুব বেশি পছন্দ করি না, কিন্তু বাচ্চারা এই জিনিসটা খেতে অনেক পছন্দ করে। এই যে বুড়াটা এত কিউট করে খাচ্ছিল আর বলছিল অনেক মজা, মাশাল্লাহ। এছাড়াও মেলায় আরও অনেক অনেক রকমের খাবারের স্টল ছিল, কিন্তু ইরহাকে বাসায় রেখে এসেছি, তাই আমাদের একটু তাড়া ছিল আর কোথাও বসিও নি। তারপরে আসার সময় এদিক ওদিক দোকানগুলো দেখছিলাম। দাউদকানিতে যারা থাকেন তারা অবশ্যই আসবেন, আমাদের এলাকায় এত সুন্দর একটা মেলা হচ্ছে, অবশ্যই ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরে যাওয়া উচিত, কারণ এমনিতেই আমরা এখানে খুব বেশি বিনোদনের সুযোগটা পাই না। তারপর আসার পথে এখানে একটা দোকানে এই ম্যাটগুলো দেখতে পেলাম। এই ফ্লোর ম্যাটগুলো আমি মনে মনে ইরহার জন্য খুঁজছিলাম। আমি ঢাকায় গেলে ওকে নিয়ে ফ্লোরে বসে খেলার জন্য এই ম্যাটটা আমার অনেক দরকার, তো এটা নিয়ে নিলাম এখান থেকে। মাত্র 200 টাকা ছিল এটার প্রাইস। তারপর আহিল একটা হোম সুইট হোম লেখা ওয়াল হ্যাঙ্গিং নিল। পাপোশগুলো দেখছিলাম, পাপোশগুলো 200 টাকা করেছিল। এই যে মেলার এন্ট্রেন্সে এইরকম সুন্দর পানির ফোয়ারা ছিল, লাইটিং করা ছিল, রাত হওয়াতে আরও বেশি ভালো লাগছিল দেখতে। এই মুহূর্তে আমি একদম দৌড় দিয়ে বাসায় আসি, কারণ আমার আম্মু ফোন দিয়েছে। আমার মেয়ে অনেকক্ষণ আমাকে ছাড়া ছিল আজকে, কান্না করছিল না, কিন্তু একটু নাকি ঘ্যান ঘ্যান করছিল, তাই আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি। এসে আমার মাটাকে নিয়ে গল্প করতে বসি। এই যে বুড়ি বাবার সাথে খুব হাসি হাসি করছে, মাশাল্লাহ 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 আমার বাচ্চা। সবাই অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। আমার বাসায় এসে ওর মুখটা দেখে এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি ওকে ছাড়া অনেকক্ষণ বাইরে ছিলাম। নিজের কাছেই খারাপ লাগছিল কেন জানি, কারণ আজকে মেয়েটাকে কম সময় দেওয়া হয়েছে। বাইরে আমি বারবার ইমরানকে বলছিলাম যে কেমন যেন খালি খালি লাগছে। আগে তো একটা টাইমে সব জায়গায় শুধু আমি আর ইমরান একাই যাওয়া হতো, কিন্তু এখন এই 3-4 মাসেই ইরহার সাথে এতটা অভ্যস্ত হয়ে গেছি, এখন ওকে ছাড়া কোথাও যাওয়াটা আমার কাছে খালি খালি মনে হয়। মনে হয় কি যেন নেই। সুযোগ থাকলেও এখন আর হাজব্যান্ড ওয়াইফ একা বের হওয়াটা ভালো লাগে না, মানায়ও না। আই থিঙ্ক আমাদের কুলে ও থাকলে আমাদেরকে দেখতে সুন্দর লাগে। সো এই তো আজকের ব্লগটা এইটুকুই। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।